আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্স ইন্টারন্যাশনাল পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে 3D এর আরেকটি ডিজাইন দেখাবো। গতকাল একটি ডিজাইন দেখিয়েছি, তো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এই বিষয়টা হচ্ছে যে আপনি কীভাবে একটা 3D বটল তৈরি করতে পারেন সে বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো আমরা ফার্স্টে যেই কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা শেপ নিব। ওকে, সো একটা শেপ নেওয়ার পর আমরা এটাকে একটা কপি করতে পারি, একটু ছোট করে দিব। ওকে, আর একটা শেপ নিব, এটার অনুযায়ী একটা শেপ নিব, একটু ছোট করে দিব। এটাকে এত লং রাখবো না, একটু নিচে নামিয়ে দিই। এটাকে একটু লং করব অ্যান্ড এটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেন আমরা আরেকটা শেপ নিলাম অ্যান্ড আমরা এটাকে বড় করে দিই। ওকে, অ্যান্ড আমরা এটা এবং এটা দুইটাকে রাউন্ড করে দিব। হ্যাঁ, ওকে, দেন আমাদের কাজটা কমপ্লিট। আমরা এটাকে একটু রাউন্ড কমে দিই অ্যান্ড আমরা এটাকে একটু ছোট করে দিব, কারণ অনেক বেশি বোল্ড দেখা যাচ্ছে এটাকে। তো দ্যাটস ওয়াই এখান থেকে একটু রাউন্ডটা কমিয়ে দিলাম। ওকে, এটা আমি এত বেশি রাউন্ড না করে একটু কম রাউন্ড রাখতে পারি, তাহলে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে। এটাকে একটু বেশি রাউন্ড করে দিলাম অ্যান্ড আমার মোটামুটি কাজটা কমপ্লিট। আমরা এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারি, কারণ এটা বেশি মোটা লাগতেছে। এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারি। ওকে, এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, মানে আপনার দেখবেন যে কোন বিষয়টা আপনার কতটুকু দিলে ভালো লাগে, এই বিষয়টা আপনার দেখে নেবেন। সবগুলো ধরেন অ্যালাইন করে দেন, অ্যালাইন দেন, এখান থেকে অ্যালাইন করে দিলাম। ওকে, এখন আমি সবগুলোকে ধরবো। আমি চাইলে এখানে একটা কালার করে নিতে পারি, কালারটা আমি পরেও করতে পারবো, জাস্ট একটা কালার করে নিলাম সিম্পলি। দেন সবগুলো ধরার পরে সেই বিল্ডার টুল দিয়ে সবগুলোকে একদমই মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার পর আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা লাইন টুল নিব, দেন একটা লাইন নিলাম, সবগুলো ধরে অ্যালাইন করবো আরেকবার অ্যান্ড একটা সাইড আমরা ক্লোজ করে দিলাম। ওকে, অ্যান্ড আমরা ধরি এটাকে। দেন এখন আমরা এটাকে ধরবো জাস্ট এখান থেকে ইফেক্ট, দেন 3D অ্যান্ড এখান থেকে রিভলভ। হ্যাঁ, এটাকে ক্লিক করব। দেন এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা এই সাইডে এটা কোনো প্রয়োজন আসতেছে না এখন, দ্যাটস আমরা এটাকে কাজ করতেছি না। আমরা এখান থেকে কাজ করব হচ্ছে এখানে প্রিভিউ দিব। আমরা প্রিভিউ দেওয়ার পরে আপনি দেখবেন যে এটা ঘুরে গেছে অলরেডি, এটা কিন্তু ঘুরে গেছে অলরেডি। হ্যাঁ, জাস্ট এখন আপনি এই লাইটিংটা কাজ করতে পারেন। লাইটিংটা আপনি কোন দিকে দিতে চান, কোন জায়গাতে দিতে চান সে বিষয়টা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আমরা এটাকে একটু নিচের দিকে দিব, ডাউন। ওকে, অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্লাস্টিক শেডিং। আপনি এটা প্লাস্টিক শেডিং এটা রাখতে পারেন। অ্যান্ড এখানে অফসেটটা যেহেতু আমাদের প্রয়োজন নাই এখানে, কারণ এটা আমাদের অন্যভাবে কাজ করতেছে। আচ্ছা, আমরা চাইলে এটাকে ঘুরিয়ে নিতে পারি, কোন দিকে ঘোরাবো সে বিষয়টা আমরা এখান থেকে ঘুরিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আপনাদের এটা কোনো প্রবলেম নেই। তো আমি এটাকে রাখতেছি একদমই স্ট্রেট রাখবো। তো সবগুলো 0 0 করে দিলেও হবে, সবগুলো 0 0 করে দেন তাহলেই হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ওকে করব। ওকে করার আগে আমাদের আরেকটা কাজ আমি করতে চাইতেছি, সেটা হচ্ছে যে কোনো একটা এরকম থাকবে, যে কোনো একটা এটার ভিতরে কোনো একটা চিত্র থাকবে। হ্যাঁ, যেমন আমরা এখান থেকে এটাকে একটা ডট নিলাম আর একটু ছোট করি অ্যান্ড আমরা এটাকে ধরলাম, একটা কালার চুজ করলাম। আমরা এটাকে ব্ল্যাক কালার ইউজ করতে পারি, অথবা আমরা আদার্স কোনো কালার ইউজ করতে পারি। ধরুন আমরা একটা কালার ইউজ করলাম অ্যান্ড এটাকে আমি এদিকে নিলাম এতটুকু পর্যন্ত, দেন এটাকে ছোট করে দিলাম। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন, ছোট করে দিলাম। দুটাকে ধরে আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা ব্ল্যান্ড করে নিলাম। ব্ল্যান্ডে ডাবল ক্লিক করব অ্যান্ড এখান থেকে স্পেসিফিক ডিস্টেন্স সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমরা এটাকে একটা ভালো রকম একটা স্পেস দিয়ে নিলাম। অ্যান্ড আমাদের এটার কাজ হচ্ছে এদিকে আমরা পুরোপুরি এরকমভাবে কন্ট্রোল ডি দিয়ে থাকবো। হ্যাঁ, কন্ট্রোল ডি জাস্ট এইভাবে হতে থাকবে। অ্যান্ড সবগুলোকে ধরলাম, এখান থেকে অবজেক্ট, এখান থেকে যাব হচ্ছে এক্সপান্ড, দেন এখান থেকে ওকে ডান ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন এখানে কপি অ্যান্ড আমরা এটাকে এই সাইডে নিলাম। ওকে, সুন্দরভাবে আপনার এখানে করে নেবেন এটাকে। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম অ্যান্ড এটাকে আমি নিয়ে যাব সিম্বলে। হ্যাঁ, জাস্ট এখান থেকে টান দিয়ে নিয়ে যাবেন, টান দিয়ে আপনি সিম্বল, যদি আপনার এখানে সিম্বল না থাকে তাহলে আপনি অবশ্যই উইন্ডো থেকে সিম্বলটা নিয়ে আসবেন। দেন এখান থেকে ওকে, তাহলে আমার সিম্বলটা অ্যাড হয়ে গেল। এখন আমি যাব এটাকে ক্লিক করব, ইফেক্ট 3D রিভলভ, দেন এখান থেকে প্রিভিউ করব। আমরা প্রিভিউ করার পর আমাদের সেম জাস্ট এখান থেকে আমি এই লাইটিংটা হচ্ছে আমি এই সাইডে নিয়ে যাব। ওকে,
এখন হচ্ছে আমার কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে ম্যাপ আর্ট, তো ম্যাপ আর্টে ক্লিক করার পর আমরা এখানে নন আছে, এখান থেকে জাস্ট এই যে আমরা যে সিম্বলটা করছি ওই সিম্বলটা এখানে বসিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে প্রিভিউ দেখা যাবে। আমরা এখান থেকে ক্লিয়ার অল এখানে ক্লিক করলাম। আবার যাই আমি এখান থেকে আমি অন্য একটাও নিতে পারি, অন্য একটা নিলেও এখান থেকে দেখা যাবে। তবে এখানে শো করছে না। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন এখান থেকে আসবে। আপনারা এখান থেকে সেলস টু ফিট পর্যন্ত আমরা এটাকে চাইলে নিতে পারি। অ্যান্ড এখান থেকে সেট আর্টওয়ার্ক স্লোয়ার, এটাও আপনারা এখান থেকে ক্লিক করে দিতে পারেন। তবে এখানে আমি চাইতেছি যে যেটা এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল করলে এটা নিচে শো করতেছে। আপনি ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন যে এটা নিচে কিন্তু শো করতেছে। তো আমরা চাইতেছি না যে এটা নিচে শো করুক, তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। আমরা চাই এটার উপরে শো করার জন্য, তবে সেক্ষেত্রে এটা আরেকটা কাজ করতে হয়। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করে দিই আগে। অ্যান্ড আমি এখান থেকে যেটা করতে পারি, এখন দেখি এটা কোথায় শো করছে, এটাও নিচেই শো করতেছে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে আগে এটাকে ওকে করি। হ্যাঁ, এটাকে আগে ওকে করে আসি। ওকে, দেন আমার কাজ এটা কমপ্লিট। একটু ডান আর কি। এখান থেকে আমরা অবজেক্টে যাব, এক্সপান্ড, দেন এটা এক্সপান্ড হয়ে গেছে। এখন আমরা চাইলে এটার উপরে আমরা চাইলে ওইটাকে দিতে পারি। দেন আনগ্রুপ অ্যান্ড আবার আনগ্রুপ করতে হবে না, এটা হয়ে গেছে। অ্যান্ড আমরা এটাকে চাইলে এটাকে এইভাবে দিতে পারি। যেহেতু আমরা ওইখান থেকে দিতে পারলাম না ম্যানুয়ালি, তো আমরা এটাকে ম্যানুয়ালি করে নিলাম। ওকে, দেন আমরা এটাকে চাপিয়ে দিলাম। অ্যান্ড আমরা এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করবো, অ্যান্ড আমার এখানে যেটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করলাম, অ্যারেঞ্জ টু ফন্ট। অ্যান্ড আমি এটা আর এটা দুইটাকে ধরলাম, দেন মেক ক্লিপিং মার্কস। তাহলে আমার এটা মেক ক্লিপিং মার্কস হয়ে গেল। দেন এটার যেটা যে নিচে যেটা আছে এটাকে ডিলিট। আর এটার উপরে কিন্তু এটা কিন্তু মেক ক্লিপিং মার্কস করা আছে অলরেডি, তবে এটা শো করছে না। একটু এটা আমি দেখছি যে এটা কী করা যায়। আচ্ছা, এটা মেবি অন্য কোনো রিজন রয়েছে, হয়তো এটা কালার নিচ্ছে না। আচ্ছা দেখি একটু, আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি এখান থেকে স্ক্রিন করে দিই, দেখি কেমন লাগে। ওকে, যদি আপনার এরকমভাবে যদি না নেয় তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের এটা আমরা একটু আউটে রাখি। অ্যান্ড আমাদের এইটা যেটা আছে এটাকে একটা বাহিরে রাখলাম। অ্যান্ড এটাকে একটা কালার দিব আমি। অ্যান্ড আমি এখান থেকে কালার দেওয়ার পরে এটাকে মার্চ করে দিব। মার্চ করে দেওয়ার পর এটাকে আনগ্রুপ করে নিব। এটা আনগ্রুপ অবস্থায় আছে, আমরা এটাকে বাইরে নিয়ে আসি। অ্যান্ড আমরা এটাকে এখানে আবার বসাবো যেখানে ছিল। আমরা এখানে এটাকে ধরবো, এই যে যেটা আছে এটাকে ধরলাম। দেন এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যালাইন করে নিব। অ্যান্ড এটাকে আমরা এই যে যেটা আছে আমাদের এটাকে আমরা নিচে নিয়ে যাব। এটার আরেকটা সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সিম্বলের ভিতরে রয়েছে অলরেডি এখন। তো সেক্ষেত্রে অবজেক্ট, দেন এখানে আগে এক্সপান্ড করে নিতে হবে। ওকে, দেন ডান। এখন আমাদের এটা কাজ করবে। এখন এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করলাম। অ্যান্ড আমাদের যেই হোয়াইট লেয়ার আছে এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, দেন মেক ক্লিপিং মার্কস। ইয়েস, এখন দেখেন মেক ক্লিপিং মার্কস হয়ে গেছে। তার মানে আপনার সমস্যাটাকে দেখতে হবে, সমস্যাটা কোথায় রয়েছে, তারপর আপনি এটাকে সলভ করতে পারবেন। আমার এটা স্ক্রিন করলে আমার এটা অন্যটা স্ক্রিন হয়ে যাচ্ছে। আমি এটাকে ধরি একবার এটাকে স্ক্রিন করতে চাইতেছি আমি। ওকে, এখন এখান থেকে অপোজিট একটু কমাই দিই। ওকে, অ্যান্ড আমরা চাইলে সেমভাবে যেগুলোতেও দিতে পারবো। এটাকে আমি একটা কপি করে নিলাম, এটাকে আমরা রিলিজ করলাম, সবগুলোকে ধরলাম, এখানে মার্চ করে দিলাম। কালার যেটা আছে নো প্রবলেম। দেন এটাকে সিলেক্ট করেন, এটাকে অ্যালাইন করেন। অ্যান্ড আপনার যেই ইটা দিবেন আপনি সেটাকে আগে এক্সপান্ড করে নিয়ে আসেন। যদি এক্সপান্ড করার এটা এই কারণে এক্সপান্ড করবেন কারণ এটার ভিতরে রিসেট ট্রান্সফর্ম। অ্যান্ড এখান থেকে আমি অবজেক্ট, এখান থেকে আমি এক্সপান্ড, দেন ওকে। অ্যান্ড আমরা এটাকে এখন চাইলে গ্রুপ করে নিয়ে এটাকে আনগ্রুপ অবস্থা আছে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম। দেন এখন আমরা চাইলে এটাকে বসাইলাম অ্যান্ড একটু ছোট করে দিলাম, অ্যারেঞ্জ টু ব্যাক। অ্যান্ড আমাদের উপরেটা ধরতে হবে, দেন মেক ক্লিপিং মার্কস। তাহলে আমার এটাও কিন্তু বসে গেল। অ্যান্ড আমি চাইলে এটাকেও এটা যেহেতু আমাদের স্ক্রিন করবো, আমরা স্ক্রিন করে নিলাম। স্ক্রিন এটা না, উপরেটা করবো আমরা। দেন আমাদের অপাসিটিটা একটু কমাই দিতে হবে। ওকে, সো এই ছিল হচ্ছে যে আমাদের 3Dর একটা কাজ। তো আপনারা চাইলে এটাকে করে দেখতে পারেন এবং কীভাবে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। জাস্ট আপনাকে একটু চিন্তা ভাবনা করে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখার জন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।